আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি ট্যুরে যাবে? যদি ট্যুরে যেতে চাও তাহলে আমার সাথে চলে আসো। আমরা সেই ট্যুরে গিয়ে ভ্রমণ করব বিভিন্ন সাগর পাড়ে, পাহাড় পর্বত, নীল নদীর তীরে। তুমি আমি যদি হারিয়ে যাই এই নীল নদীর সাগর পাড়ে, তাহলে কতই না আনন্দ হবে। কিন্তু আনন্দ উপভোগ করার জন্য সেই জায়গাটি তো তৈরি করতে হবে। এই জায়গাটি হলো আল্লাহ তাআলা তোমার আমার জন্য তৈরি করে দিয়েছেন। এত সুন্দর জায়গা, সেই জায়গাটিতে যেতে হলে তো কত হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই জায়গাটিতে চলে যেতে হবে। এরকম অপরূপ দৃশ্য তো আমাদের বাংলাদেশে কোথাও আমি দেখতে পাই না। কিন্তু এই দৃশ্যগুলি দেখতে গেলে বা উপভোগ করতে গেলে তাহলে আপনার আমার যেতে হবে বাইরের কোনো রাষ্ট্রে। তখন হয়তো দেখা যায় এরকম দৃশ্যগুলি দেখা যাবে। দৃশ্যর মাঝে আমি তুমি হারিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। তার কারণ এই যে নারকেল গাছটা দেখছো, এই নারকেল গাছটা কিন্তু সাগর পাড়ে বসানো, এবং কি সাগর পাড় ছায়া দিয়ে রাখে এই এক নারকেল গাছে। নারকেল গাছে অনেক নারকেল ধরে। আমার মতন তোমার মতন যারা ট্যুরে যায় তখন কিন্তু এই ধরনের নারকেল গাছ থেকে নারকেল পেড়ে খাওয়ার চেষ্টা করি তুমি আমি। আশেপাশে হাজার হাজার নারকেল গাছ কিন্তু আছে। সেগুলি যদি তুমি আমি দেখতে যাই বা নারকেল খেতে যাই, তাহলে কি করতে হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে এইসব জায়গায় ট্যুরে যেতে হবে। ঘুরতে গেলেই তখন তুমি হয়তো এইসব জায়গা দেখতে পাবে, উপভোগ করতে পারবে। তার কারণ হলো তুমি আমি যদি খোঁজার চেষ্টা করি, এইসব জায়গার কিন্তু অভাব নেই। কিন্তু বাংলাদেশে তুমি খুঁজতে চাইলেও এইসব জায়গা কিন্তু কোথাও পাবে না। তাই আমি আমার বন্ধুদের বলবো, তোমরা যদি যেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করো। আমি তোমাদেরকে বলে দিব এই লোকেশন এবং এই জায়গাটি। এই যে দেখো, সাগর পাড়ে আমরা হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাগর পাড়ে নীল সবুজ আকাশ, এই আকাশের মাঝে আমরা যখন ট্যুরে যাব তখন কিন্তু অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। আমার প্রিয় বন্ধুরা, যদি অবশ্যই মজা করতে চাও তাহলে চলে আসো। তুমি আমি একসাথে আনন্দ উপভোগ করব। আনন্দ উপভোগ করার জন্য তো কারো কোনো টাকা পয়সা লাগবে না। টাকা লাগবে শুধু এই অবস্থানে যেতে গেলে। তুমি আমি যদি যাইতে চাই তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে এইখানে যেতে হবে। তারপর হয়তো দেখা গেছে তুমি সেই আনন্দ উপভোগ করতে পারবে, আমিও করতে পারবো। এই যে দেখো, পাহাড় ঘেঁষা এত সুন্দর জায়গা, মানে বলতে বলতে আমার মনটা হারিয়ে যাচ্ছে এই পাহাড়ের মাঝে, সবুজ আকাশের মাঝে। দেখো, বাহিরের রাষ্ট্রের দৃশ্যগুলি আর আমাদের বাংলাদেশের দৃশ্যগুলি অনেক অনেক ব্যবধান। নৌকাটি দেখো কিভাবে সাগর দিয়ে চলে যাচ্ছে, মনে হয় নৌকাটি ডুবে যাবে। কিন্তু তারপরেও তারা কিন্তু রিস্ক নিয়ে এই সাগর পাড় দিয়ে চলাফেরা করছেন। কিন্তু তারা হয়তো তোমার মতন আমার মতন ট্যুরে গেছেন, ঘুরছেন, ঘুরে দেখছেন যে আশেপাশের দৃশ্যগুলি কেমন আছে, সাগর পাড়ের দৃশ্যগুলি কেমন আছে, সেটা দেখার জন্যই কিন্তু তারা গেছেন। নৌকা দিয়ে ভ্রমণ করতে হলে এরকম ছোট ছোট নদী বা সাগরে যেতে হবে। তাহলে হয়তো দেখা গেছে সেই ভ্রমণে তুমি আমি অনেক মজা হবে।